আরে মাম্মি আমি পালিয়ে বিয়ে করেছি, এই দেখো বউ। আরে আরে বউ কোথায় গেল? আরে রাজু বউ কোথায়? এই রাজু, একে তো পালিয়ে বিয়ে করলে, এখন আবার বউ খুঁজে পাচ্ছিস না। চল বউটাকে গিয়ে খুঁজি। হ্যাঁ মা চলো। হ্যাঁ মিনা চল আমাদের সাথে আয়। এই রাজু তোর বউকে তো এখনো খুঁজে পেলাম না, পাশের ওই নদীটাতে ফেলে আসলে নাকি? আরে মা চলো তো দেখে আসি। হ্যাঁ চলো। আরে আরে ভাবি তুমি কোথায়? আসো আসো। আরে ওর বউকে তো এখনো খুঁজে পেলাম না, এক কাজ করি বাড়িতে চলে যাই। আরে মাম্মি ভাবিকে তো খুঁজে পেলাম না, এবার কি করবো? আরে শুয়ে পড়। আরে আরে লাইট এরকম করতেছে কেন? আরে আরে আমি কি এটা স্বপ্ন দেখছি নাকি? আরে এটা তো বাস্তব। মাম্মি তুমি কোথায়? আরে কি হয়েছে? দেখো উপরে একটা পুতুল হাওয়াতে ভাসতেছে। আরে এই ঘরে আবার ডাইনি পেট নিয়ে এসে পড়লো না তো? আরে রাজু এগুলো সব তোর জন্য হচ্ছে। তুই যখন থেকে পালিয়ে বিয়ে করে ঘরে আসলি তখন থেকে ঘরে উল্টা পাল্টা কিছু হচ্ছে। মনে হচ্ছে ঘরে কোনো ডাইনি পেট নিয়ে এসে পড়েছে। আরে তাতে আমার কি দোষ? আমি কি করলাম? আরে ভাই তাহলে বলো ভাবির নাম কি? আরে তোর ভাবির নাম তো আমি জিজ্ঞাসা করতে ভুলেই গিয়েছি। আরে ওই মেয়েটার সাথে তোর দেখা হয়েছে কোন জায়গায়? তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো আজকের এই ভিডিওতে সাবস্ক্রাইব করবে তারা, যারা বাংলাদেশ থেকে দেখতেছো আমার ভিডিও, আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছো তারা ভিডিওতে লাইক করে দাও। দেখা যাক ইউটিউবে কাদের সংখ্যা বেশি। আর তোমার দেশের পতাকাটা কমেন্টে লিখে দাও। আরে মাম্মি কাল রাতে, হ্যাঁ কোথায় দেখা হয়েছে? আরে মাম্মি ওই কবরস্থানে। আরে কবরস্থানে, তার মানে তুই একটা পেটনি বিয়ে করে নিয়ে এসেছিস।